আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তরমুজের জুস বা তরমুজের শরবত বানাবো। এখানে আমি তরমুজের জুস বা তরমুজের শরবত বানানোর জন্য তরমুজগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজ করে এভাবে আমি কেটে নিয়েছি। আমি তরমুজগুলোকে এবার একটা ব্লেন্ডারের জাগে ভরে নেব। আমি এবার ব্লেন্ডারের জাগের মধ্যে আমি তরমুজ দিয়ে দেবো। এখানে আমি এক বাটি তরমুজ নিয়েছি। আমি এক গ্লাস শরবতের জন্য আমি এক বাটি তরমুজ ব্যবহার করছি। তরমুজগুলো আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দেব বিট লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনারা সাধারণ লবণ দিয়ে দিবেন, যেটা আমরা তরকারিতে খাই ওই লবণ দিলেই চলবে। আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা জেনে বুঝে দিবেন। তরমুজ যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিবেন, আর যদি তরমুজ যদি মিষ্টি কম হয় তাহলে চিনিটা বেশি দিবেন। আমি দিয়ে দেব লেবুর রস। এবার আমি ব্লেন্ডারের জাগের মুখটা আমি লাগিয়ে নেব। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আজকে দুই পদের আমি তরমুজের শরবত করে আমি দেখাবো। এবার আমি তরমুজগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তরমুজে পানি ব্যবহার করতে হয় না, কারণ তরমুজে প্রচুর পানি, সেজন্য তরমুজে পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমি তরমুজের রসগুলো আমি ছেঁকে নেব। আমি এইভাবে সম্পূর্ণ রসটা ছেঁকে নিয়ে আমি তরমুজের বীজগুলো আমি ফেলে দেব। তরমুজটা ব্লেন্ড করে নিয়ে অবশ্যই ছাঁকনা দিয়ে ছেঁকে নেবেন। আমি আজকে দুই পদের তরমুজের জুস করে দেখাবো, তরমুজের জুস বা তরমুজের শরবত। এই গরমে পানি জাতীয় জিনিস বেশি বেশি করে খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবার এই বীজগুলোকে ফেলে দেব। দেখুন এগুলোকে আমি ফেলে দেব। জুসটা আমার ছাকা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে আমি ঢেলে নেব। আমি দিয়ে দিব এখানে বরফ কুচি। বেশি করে বরফ দিলে ঠান্ডা লাগবে, খেতে খুব মজা লাগবে। জুসটা আমি ঢেলে নেব। হয়ে গেছে আমার চিনি, বিট লবণ, তরমুজ, লেবুর রস দিয়ে আমার এক গ্লাস শরবত। আমি এবার আরেকটি অন্যরকম শরবত বানিয়ে নেব। আমি তরমুজের জাগের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব বিট লবণ। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনারা সাধারণ লবণ ব্যবহার করবেন। দিয়ে দিলাম বিট লবণ। দিয়ে দেবো চিনি। চিনিটা যার যার ইচ্ছা। চিনিটা কেউ বেশি চিনি খেতে পছন্দ করেন, আবার কেউ কম চিনি খেতে পছন্দ করেন। আবার চিনিটা হচ্ছে কি, তরমুজ যদি খুব মিষ্টি হয় তাহলে চিনিটা কম লাগবে, যদি তরমুজ মিষ্টি কম হয় তাহলে চিনিটা বেশি লাগবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরমুজে পানি ব্যবহার করতে হয় না। তরমুজ পানি জাতীয় জিনিস, তরমুজ থেকে প্রচুর পানি বের হয়, সেই জন্য তরমুজে পানি ব্যবহার করতে হয় না। আমি এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ছাকনাতে ছেঁকে নেব। ছাকনা দিয়ে ছেঁকে নিয়ে আমি তরমুজের যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। আমি যেভাবে দুই রকমের তরমুজের শরবত বানালাম, তরমুজের শরবত বা তরমুজের জুস, আপনারা একবার হলো এই গরমে বানিয়ে খেয়ে দেখুন। এটা অসম্ভব একটা মজার একটা জুস। এখন বাজারে অনেক তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখুন এভাবে। আমি এবার এটাকে একটা গ্লাসে আমি ঢেলে নেব। আমি দিয়ে দেব বরফ। এখানে আমি বরফ দিয়ে দিলাম, কারণ তরমুজের জুসটা এখন যেহেতু প্রচুর গরম, বরফ দিয়ে খেতে মজা লাগবে। আর অবশ্যই এই জুসটা বানানোর জন্য বরফ ব্যবহার করতে হবে। আমি এখানে দুই রকমের শরবত বানিয়েছি, হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।